হতে যায় রাস্তা দিয়া ভেট করাইয়া মালা করে লেখা আমার ভিক্ষা মালা করে লেখা আমার রাস্তা দিয়া ভেট করাইয়া রইবার ওই শালা আমার কাছে পড়ান আমি মাস্টার কি তোর কাছে পড়া দিমু হ্যাঁ গুড ওই শালা বেটা ওই শালা ও শালা তুই না আমার মাস্টারি এই বিয়াদব শালা বেটা এই তুই সারি চেয়ারে বসছিস কেন স্যার আইতে দেরি হইব দেরি হবে কেন হ্যাঁ স্যার আজকে দেরি হইব আইলে আমিও এই। মাস্টার আর তুই স্কুলে কি ধরাইছস হ্যাঁ স্যার আইলাম বিচার দিব বেসা দিলে ওই এই, আমার কাছে পড়া দে। মাসিক বদ্ধ গুড আমার কাছে পড়া দে ওই শালা ওই শালা আমি প্রিন্সিপাল স্যার আজকে মাসিক বদ্ধ শালা এই, সবাই আমার কাছে পড়ান আমি বলছি দে পড়া দে হ্যাঁ এই শালা উঠ আমার কাছে পড়া দিব হট উঠ। এই আমার কাছে পড়া দাও শালারে তখন মনটাই কইতাছে তোর কয়জনের কাছে পড়া দিব এই শালা বেটা আমি হয়েছি এই গ্রামের প্রিন্সিপাল কি বলি মাস্টার ওই দুষ্ট ওই ওঠ এই স্যার এই আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম স্যার ওই পাগলা জি স্যার এই বিড়ি খাইছস কেন বিড়ি আমি খাচ্ছি না তো স্যার বিড়ি আমারে খাইছে ওই দুষ্ট জি স্যার ওই পাগলা পড়া দে পড়াতি মো স্যার হ্যাঁ পড়া দে এই দত্ত এটা আমি স্যারের একটু পড়াটা দিয়া লই তোর স্যার পড়াতে মতো হ্যাঁ স্যার ওই দুষ্ট ওই আমি এই পড়ার কথা বলছি আপনি তে স্যার কোন পড়ার কথা বলছেন কে কেন বস ওই বস বসবো স্যার এই আচ্ছা বস, এই মালা বস। তুই আমার কাছে তুই নেন দে দাও শোনো মালা জি স্যার কাশেম তোমাদেরকে যে কালকে পড়া দিয়েছিলাম লিখে আনার জন্য তোমাদের খাতা দাও তো দেখি এই নিন স্যার এই নিন স্যার মালা তোমরা এসব কি লিখছো কেন স্যার কাশেমের খাতা শুধু মালা আর মালার খাতা শুধু কাশেম মানে স্যার স্যার। আমি তো ঠিক লিখেছি স্যার এই খাতা আমি বাদশাকে দেখাবো না স্যার না আপনার দুটি পায়ে ধরে আপনার দুটি বলছি পায়ে ধরে, স্যার স্যার। স্যার এরা আপনি দুজনে খাতা এসব এটাই করবেন করে না। স্যার এরা দুজনে খালি পিরিত করে স্যার হ্যাঁ তাই নাকি জি স্যার আমি সাক্ষী আছি স্যার Yes, আমি sir. এক নম্বর সাক্ষী স্যার পিরিত যাও। করে আজ তোমাদের স্কুল ছুটি ছুটি আজকে ছুটি স্যার আচ্ছা 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 ঠিক আছে স্যার এই তোর এই। বেশ আচ্ছা গিয়া তোকে বলতে বলেছি এবারে আমারে কেড়ে মারস্তে এই কিনতে যাবে লহুনটা দে তুই না গেতে ধর মালাও আমার আছে দা ই আমার কাছে আমার আছে দা যা তোরা আয় যা দেখি। স্কুল ছুটি যা আয় যা বলছি। মালা বলো বন্ধু এখন কি উপায় আল্লাহকে ডাকো বন্ধু এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরমিলনের স্থান তাই তো এই ধর্মপুর স্কুল সাক্ষী রেখে মহান আল্লাহ পাককে সাক্ষী রেখে আজ থেকে তোমাকে আমি স্বামিত্ব বলে বরণ করলাম মালা এখানে বসো বন্ধু আল্লাহকে
সাক্ষী মালা আমি তো ভালোবাসি প্রেমের মালা দিলাম তোমার গলে গো। মালা আল্লাহ কেরা আচ্ছা কিয়া সাকি আমি তোমায় ভালোবাসি সত্যি? জীবন যৌবন করব তোমায় দানো রে আল্লাহ খেরাম দিয়া সাকি আমি তোমায় ভালোবাসি প্রেমের মালা করব তোমায় দানো রে তুমি আমার প্রাণপতি আর তো কেহ নয়। তোমার লাইগা সোনার দেহ কইরা করব ছাই। মালা এহ কালে না পাইলে দিও দেখা পরকালে বেহেস্তের কান দাড়ি হইয় স্বামী আমার গো। একসাথে কবরে যাব ফুলসিরাত পাড়ি দিব বেহেস্তের কান দাড়ি হইয় স্বামী আমার গো। মালা প্রীত তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো এই জীবনে নয় স্বামী, মালা কারণ আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় আমি সারাটি জীবন তোমার কবরের পাশে বসে আগরবাতি মোমবাতি জ্বালিয়ে আমি তো সারাটি জীবন স্বামী স্বামী বলে জিতবো। মালা আর তুমি কি করবে স্বামী? আমি খোদার নামে শপথ করে বলছি মালা, যদি আমার আগে তোমার মৃত্যু হয় তাহলে তোমার কবরের পাশে বসে শুধু মালা 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 পরে আমি জপবো। স্বামী মালা একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাক
তোমারই বুকে রব মালা আর কোনোখানে যাব না তো লালা 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 একদিকে পৃথিবী একদিকে তুমি কারণ তোমারই বুকে রব আর কোনো কানে যাব না লা 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 আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ও পারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি পাবে আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে অফার চেয়েছি আমি আমাকে খবর তুমি দিবে আমি মরণ মেনে নেব প্রেমেরই বাজি যদি রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনোখানে যাব না তো লা 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 আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে যাবে ও পারে গিয়েছি চল হাওয়াতে খবর তুমি পাবে যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমারই জীবন তুমি করি না প্রাণের কোনো মায়া যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া আমার জীবন করি না প্রাণের কোনো মায়া আমি মরণ মেনে নেব প্রেমের বাজি যদি রাখো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমারই বুকে রব আর কোনো কানে যাব না তো লালা লা 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 লালা লা 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 লা
মালা, এখন চলো, অনেক সময় হয়েছে, এখন আমরা বাড়ি ফিরে যাই। ঠিক আছে বন্ধু, তাই চলো। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি থাকো, আমি তোমারই বুকে রব, আর কোনো কাজে যাব না তো। লা 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 লা। আচ্ছা আচ্ছা, মোর জীবনে সত্যি বলছো? মিলনের স্বাদ জাগে বন্ধু, কোন জবানে তোমারই সারে মিলনের স্বাদ জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনের 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 স্বাদ জাগে বন্ধু যৌবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকে খুঁজি, হৃদয়ে আঁকা তোমার ছবি, সারা বেলা তোমাকে খুঁজি, আমার দিনগুলো কেটে যায় কত স্বপনে, আমার দিনগুলো কেটে যায় কত স্বপনে, মিলনের স্বাদ জাগে বন্ধু যৌবনে, তোমারই শোনে মিলনের স্বাদ জাগে বন্ধু। কতবার শোন সে কথা তুমি কি জানো না, হায় বুকের ভিতরে তোমারই ছবি, সে কথা তুমি কি বুঝো না, রাতগুলো কেটে যায় কত স্বপনে, রাতগুলো কেটে যায় কত স্বপনে, রাতগুলো কেটে যায় কত স্বপনে, মিলনের স্বাদ জাগে বন্ধু যৌবনে, তোমারই সঙ্গে মিলনের স্বাদ জাগে বন্ধু। মালা, এবার চলো যাই আমরা, অনেক সময় হয়েছে। ঠিক আছে তাই চলো। আমার দিনগুলো কেটে যায় কত স্বপনে,
সেনাপতি সাহেবকে পাঠিয়েছিলাম কবিরাজ আনার জন্য, কিন্তু এখন পর্যন্ত সে তো ফিরে এলো না। আমি ফিরে এসেছি জাহাপনা, এবং কবিরাজকে সালাম আলাইকুম। সঙ্গে করে নিয়ে এসেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন? কবিরাজ, তোমার একটি রুগী দেখতে হবে। এই কে আছিস? মালাকে এখানে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনি আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মা মালা, আমি তোমাকে ডেকেছি। কবিরাজ এসেছে তোমার চিকিৎসা করার জন্য। কিন্তু আমার তো কোনো অসুখ হয়নি আব্বা হুজুর। তোমার অসুখ না হলে তুমি কোনো কথা বলো না, খাও না, অথচ কোনো কিছু করো না। তাই আমি কবিরাজ ডেকে এনেছি। তাই তুমি কবিরাজের নিকট ভালো করে খুলে বলো, সে তোমার চিকিৎসা করবে। সেনাপতি সাহেব, জাহাপনা, এসো আমরা প্রাসাদে ফিরে চলে যাই। কবিরাজ, তাই চলুন জাহাপনা। চিকিৎসা করো। এই সখী, কবিরাজকে বলতো, সে বলতে পারে নাকি আমার কি রোগ হয়েছে। এ কবিরাজ, আমার সখীর কি হয়েছে আপনি কি বলতে পারেন? এটা তো আগে দেখে লইতে হবে কি হয়েছে। শোনো, তুমি বলতে পারবে না? আরে এটা তো মাপে তো দেখে লইতে হবে। আহা, তাহলে তুমি আমার মনের কথাই বুঝতে পারছো না। তাহলে তুমি কি করে আমার চিকিৎসা করবে? আরে আমার থেকে শোনো, আমার কি রোগ হয়েছে। বলো তাহলে। ওরে প্রেম রোগ, আরে কঠিন রোগ। এবার বুঝছো? এই কবিরাজ, সহজে তো ছাড়ে না। এই না রোগের ওষুধ দিতে কোনো ডাক্তার পারে না, পারে না রে পারে না, ছাড়ে না রে ছাড়ে না। প্রেম রোগ, কঠিন রোগ, প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না। কোনো ডাক্তার এই না রোগের ওষুধ দিতে পারে না, পারে না রে পারে না, ছাড়ে না রে ছাড়ে না। প্রেম রোগ, এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে। নাও না টেনে বুকে আমার কোমল হাত বাড়িয়ে। তোমার প্রেমের পলক আমার সহজে তো ছাড়ে না, পারে না রে ছাড়ে না, পারে না রে পারে না, ছাড়ে না রে ছাড়ে না, পারে না রে পারে না। প্রেম রোগ, এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে। নাও না টেনে বুকে আমার কোমল হাত বাড়িয়ে। তোমার প্রেমের নজর আমার সহজে তো ছাড়ে না, ছাড়ে না রে ছাড়ে না, পারে না রে পারে না, ছাড়ে না রে ছাড়ে না, সহজে তো ছাড়ে না। প্রেম রোগ, কঠিন রোগ, প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না। এই না রোগের ওষুধ দিতে কোনো ডাক্তার পারে না,
সহজে তো ছাড়ে না। কবরা, প্রেমের বাতাস এই শীতে কখন কার দিকে ভেসে যায়। শুধু আমাকে একা ছাড়লে হবে না, তার সঙ্গে আমার সখীকেও ছাড়তে হবে। প্রেমের বাতাস যদি আবার লেগে যায়, ভালো করে জেরে কিন্তু। ঠিক আছে, এই আমি একটা রামকুণ্ড দিচ্ছি, এই এখানে আপনি একটু দাঁড়ান। কি ব্যাপার, আপনারও কি রোগ হয়েছে নাকি? অবশ্যই। আগে তোমাকে কি বললাম? আপনি একটু আরে! এইদিকে দাঁড়ান। না, তোমাকে বললাম না প্রেমের বাতাস যদি আমার সখীকেও লেগে যায়। একেবারে দুজনের চিকিৎসা করা যাবে না, দুজনকেই করতে হবে। আচ্ছা তাহলে আমি কিন্তু শুরু করলাম। তাড়াতাড়ি শুরু করো। এই কুচ্চার মার পেটুনি, এই তার হাতে শিরঙ্গনি, এই কুচ্চার পিঠে দিয়া পাও, কানে কানে কইয়া দাও। যদি না কও হাসা কথা, তাহলে কাবা তোমার 14 গোষ্ঠীর মাথা। ছৌ। আরেকবার এই দিকটা গেলে এই কুচ্চার মার পিটুনি, তার হাতে শিরঙ্গনি, এই কুচ্চার পিঠে দিয়া পাও, কানে কানে কইয়া দাও। এই যদি না কও হাসা কথা, তাহলে কাইবা তোমার 14 গোষ্ঠীর মাথা। তোমার রুগী দেখা হয়েছে? হ্যাঁ মহারাজ, এই নাও তোমার বকশিশ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। আসো তুমি মালা। আব্বা হুজুর, আমি তোমাকে সেনাপতি সাহেবকে বিয়ে দেব। বলছিলাম কি আব্বা হুজুর, মাতা পিতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধির কলমের লিখন সকল শাস্ত্রী কয়। এর মানে কি তুমি বলতে চাও? বলছিলাম কি আব্বা হুজুর, সখী, আরে বলে দে না, আমার ভয় করছে। আরে বলে দে, কিছু হবে না। আব্বা হুজুর, এদিকে আয়। বলো মালা। বলবো? আরে বলে দে, আমি তো আছি। আব্বা হুজুর, হ্যাঁ বলো। মানে আমার তো বিয়ে হয়ে গেছে আব্বা হুজুর। আর সাথে তোমার বিয়ে হয়েছে মালা, সেই কথা শুনবার পূর্বেই আকাশ যেন আমার মাথায় ভেঙে পড়েছে, পার নিচে থেকে মাটি আমার সরে যাচ্ছে। বলো বলো মা, তুমি কোন রাজ্যের? ওই মারের সর্দারের ছেলে আবু কাসেম। এত বড় স্পর্ধা তোমার, যে ছেলেকে আমি রাস্তা থেকে ঘুরে তুলে এনেছি, আর রাস্তাকে তুমি বলে হবে সেনাপতি সাহেব। আপনি আজ এই মালিক সর্দারকে গিয়ে বলবেন কাসেমকে যেন আজ এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই আমার আদেশ। ঠিক है জাপনা, ঠিক है। আমি এখনই যাব মালিক সর্দারের বাড়ি, কাসেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, নইলে আমার আশা যে পূর্ণ হবার নই। জল খাই না, ফল খাই। আমি শুধু ওই মালাকে চাই। মালা, তুমি যে পথ দিয়ে যাবে মালা, সেই পথের মাটির গন্ধে আমি তোমাকে খুঁজে বার করে আনবো। তারপর আমি তোমাকে শাদি করব। স্বামী, আইসা, কাসেম কি স্কুল থেকে ফিরেছে? না স্বামী, এখনো কাসেম স্কুল থেকে ফিরে আসেনি। শোনো আয়েশা, আমি লোকমুখে শুনতে পারলাম
কাশেম নাকি সে যদি মালার সাথে প্রেম ভালোবাসা করেছে, সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে তুমি দেখে নিও আয়েশা, ওই পরের ছেলের জন্য আমাদের জীবন দিতে হবে। ওগো স্বামী, পরের ছেলে? কাকে তুমি পরের ছেলে বলছো স্বামী? আবু কাশেমকে? তোমার কি মনে পড়ে না স্বামী, সেই ছোট্ট বেলায় ওই অমর শিশুকে তুমি আমার হাতে তুলে দিয়ে বলেছিলে, ওগো আয়েশা, আজ থেকে এই সন্তানকে লালন পালন করে তুমি মানুষের মতো মানুষ করে তৈরি করবে। আয়েশা! আমি তো তাই করেছি স্বামী। আয়েশা! ওকে ওকে তুমি পরের ছেলে কেমন করে বলছো স্বামী? আয়েশা, আমি জানি আয়েশা, আমি জানি মায়ের আদর স্নেহ ভালোবাসা দিয়ে কাশেমকে তুমি বড় করেছো। আমিও তো পিতার আদর ভালোবাসা দিয়ে কাশেমকে বড় করেছি, কিন্তু কেন বুঝতে পারছো না? আমরা গরিব, সে যদি মালা হচ্ছে বাদে স্বামীর সাড়ে একমাত্র কন্যা, তাই তো বলছি তোমার ছেলেকে সাবধান করে দেবে মালার সাথে যেন আর মেলামেশা না করিবে। মালিক সর্দার বাড়ি আছো? মালিক সর্দার? আরে সে বহসালে গোলাম খাজি, আসুন বসুন। না, বসতে আমি আসিনি, তবে আমি এসছি বাদশাহ যে ছেলেটি তোমাকে দান করেছিলেন, হ্যাঁ, এবং বাদশার আদেশে এই মুহূর্তে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। মালিক গোলাম খাব আমার একমাত্র সন্তান আবু কাশেমকে বাদশাহ আমিরের হুকুমে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। একটি বাড়ির জন্য কি এই মালিক সর্দার জানতে পারে তার সন্তান আবু কাশেম এমন কি অপরাধ করেছে? কৈফিয়ত আমি তোমাকে দেব না। কৈফিয়ত না দিয়ে মালিক সর্দারের বাড়ি থেকে বেরিয়ে যেতে পারবে না। তাই বলছি এখনো সময় আছে, বলো আমার সন্তান কি অন্যায় করেছে? মনে রেখো গোলাম খাবা, আমি বেঁচে থাকতে আমার ছেলেকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না। এই অন্যায়ের মালিক তুমি নাও, মালিক সর্দারের নেই, অন্যায়ের মালিক হচ্ছে আমিরই বাদশাহ। গোলাম খাবা, আমি জানি আমি মিশরের বিচারক নইবে, অন্যায়ের মালিক বাদশাহ আমির সাহেব। তবু গিয়ে তোমার প্রভু বাদশাহ আমির সাকে বলো এই মালিক সর্দার তার আদেশে কে প্রত্যাখ্যান করেছে। এখনো সময় আছে, তুমি শুধু বলো কাসেমকে এই বাড়ি থেকে তাড়াবে কিনা। না না না, না তাড়ালে তোমার ভবিষ্যতে ফল ভালো হবে না মালিক সর্দারে। আবার কি হয়েছে এখানে? ও কিছু নয় বাবা, আমি রাজনীতি ব্যাপারে দু একটি কথা বলছি। তুমি খেয়ে দে স্কুলে যাও। আয়েশা, ওকে নিয়ে যাও। যাও বাবা যাও। এসো বাবা, আমি তোমায় খেতে দেবো। হ্যাঁ, আমার পেটে অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দিবে। আসো। চলো বাবা। একই সেনাপতি সাহেব, আসুন, গরিবের বাড়িতে কিছু শাক ভাত খেয়ে যাবেন। আসুন। চলো বাবা। হ্যাঁ, তাই চলো মা। শুনুন সেনাপতি মশাই, আপনি আপনার বাদশাকে গিয়ে বলে দিবেন সে যে উদ্দেশ্য নিয়ে আমাদের বাড়িতে আপনাকে পাঠিয়েছে সেই উদ্দেশ্য তার কখনো কোনোদিন তো পূর্ণ হবে না। আর আমার সন্তানকে তো কিছুতেই বাড়ি থেকে তাড়িয়ে দেব না। মালিক সর্দার এখনো শোনো, সময় আছে, ভেবে দেখো। তুমি ভেবে ভেবে মালিক সর্দার দেখেছে
শোনো নিবি আমার স্ত্রী আয়সার কথা তোমাকে বলেছে উদ্দেশ্য নেবে তুমি আমার বাড়িতে এসেছো তোমার সেই উদ্দেশ্য কোনোদিন পূর্ণ হবে না অতএব সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে যাও গিয়ে বলো বাচ্চা আমিরকে এই মালিক সর্দার যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে আছে ততদিন আবু কাসেম এই বাড়িতেই থাকবে। গোলাম খাওয়া দাঁড়িয়ে দেখছো কি তোমার কি মনে পড়ে না সেই দিনের কথা যেই দিন তুমি আমি মিশরের হাজার হাজার সৈন্য আলীগড় যুদ্ধে যোগ দিয়েছিলাম আলীগড় যুদ্ধে হাজার হাজার সৈন্যর সাথে তুমিও পেছন থেকে পালিয়ে এসেছিলে কিন্তু এই মালিক সর্দার এই লাঠি দিয়ে হাজার হাজার লোকের মাথা ফাটিয়ে বাদশাহ আমিরকে মিশরের মসনদে প্রতিষ্ঠিত করেছে প্রয়োজন বুঝে বাদশাহ আমিরকে ওই মসনদ থেকে টেনে নামিয়ে দেবো তবু কাসেমকে তাড়িয়ে দেব না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, যদি স্বেচ্ছায় বেরিয়ে না যাও তাহলে হয়তো বুলের বসে এই লাঠি দিয়ে আমি তোমার মাথা ফাটিয়ে দেব। আমিও দেখব। যাও বেরিয়ে যাও। যাচ্ছি, কিন্তু এই অপমানের প্রতিশোধ আমি আখেরে আলাই করে নেব। বেরিয়ে যা বাদশাহ আমিরের পাঁচাটা কুত্তা। তুই এসেছিস লাঠিয়াল মালিক সর্দারের বাড়ি থেকে তার একমাত্র পুত্র আবু কাসেমকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু না, আমি মালিক সর্দার মিশরের লাঠিয়াল মালিক সর্দার আমার সন্তানকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না। কি করে তাড়িয়ে দেব? এই কলিজা দেবে যাকে স্থান দিয়েছি তাকে কি করে তাড়াবো? আবু কাসেম এই কলিজার টুকরো। তাই এই মালিক সর্দারের কলিজা থেকে তার কলিজার টুকরো সন্তানকে যে কেড়ে নিতে চাইবে সে যেই হোক না কেন আমি তাকে কিছুতেই ক্ষমা করব না। যদি বাদশাহ আমির সাহেব আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চায় প্রয়োজন বুঝে বাদশাহ আমিরকে মিশরের মসনদ থেকে টেনে ফেলে দেব। ওই নাট্যমায় তবু আমার সন্তানকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব না, না, না। বাড়িতে গিয়েছিল। তোমার অনুমান সত্য বন্ধু। আচ্ছা পালা, আমি আর এখানে থাকতে চাই না। কেন বন্ধু? যে দেশে প্রেম প্রীতির ভালোবাসার কোনো মূল্য নেই সে দেশে আমি আর থাকতে চাই না মালা। না সামনে না, আমাকে রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি। মালা সঙ্গে করে নিয়ে যাবে গা হাসি রে। না মালা না, তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার দুটি পায়ে ধরে বলছি আমাকে ছেড়ে যেও না। তুমি কেন বুঝতে পারছো না মালা? এই ভালোবাসা আমার জীবনে হবে না মালা। যেই দেশেতে যাবে তুমি সেই দেশেতে যাব আমি। দেশান্তরী হব আমরা
দোষ আমার কিছু নেই, হতে পারে না আমার। আমাকে ছেড়ে যেও না স্বামী। ক্ষুধা পেলে নগরেতে খাবো দুইজন ভিক্ষা করে, তোমায় ছাড়া বাজবো না জীবনে গো। দেখি তোমার প্রেমের কত শক্তি হয়। আমি খোদার কাছে কামনা করি তুমি যেন তোমার মনের বাসনা পূর্ণ করতে পারো মালা। সত্যি বলছো স্বামী? হ্যাঁ আমি সত্যি বলছি। সত্যি বলছো? আমি মরে যাব যেই দিন, আমি মরে যাব যেই দিন, মালা তুমি ভুলে যাবে সেই দিন, ও তুমি ভুলে যাবে সেই দিন। আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, হ্যাঁ তুমি ভুলে যাবে যেই দিন। ভালোবাসি তোমাকেই বাসবো, তোমারই কাছাকাছি পাশাপাশি আমি অত থাকবো। ভালোবাসি তোমাকেই বাসবো, তোমারই কাছাকাছি পাশাপাশি আমি অত থাকবো। আমি ভুলে যাব সেই দিন, তুমি ভুলে যাবে সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। ভালোবাসা অপরাধ নয় তো, প্রেমেতে তো স্বর্গ, হৃদয়ের স্বর্গ তোমাকে দিয়ে গেছি হয়তো। ভালোবাসা অপরাধ নয় তো, প্রেমেতে তো স্বর্গ, হৃদয়ের স্বর্গ তোমাকে দিয়ে গেছি হয়তো। আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, ও তুমি ভুলে যাবে যেই দিন। আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে
শীঘ্রই পালাও। সেনাপতি গোলাম খা এইদিকে আসছে। এটা কি বলছিস? তোমাদেরকে ধরে নিয়ে দিতে। এখন এখন আমি কি করব? চলো আমরা এখান হ্যাঁ, থেকে চলো, এখান পালিয়ে থেকে যাই। আমরা পালিয়ে যাই। চলো আমাদের সঙ্গে। রক্ষিত বন্দি করো এই কাসেমকে। দাঁড়াও, একটি কথা মনে রেখো গোলাম খা, বলে জুতো লাখ টাকার হলেও সেটা পায়ের নিচেই থাকে, পায়ের জুতো কখনো মাথায় ওঠে না। কার আদেশে তুমি আমার স্বামীকে বন্দি করতে এসেছো? জাহাপনার আদেশে। আব্বা হুজুর, আব্বা হুজুর আদেশ দিয়েছে। রক্ষিত বন্দি করো এই কাসেমকে। তাই করছি উজির সাহেব। সাবধান রাখছি। আমি মালিক সর্দারের পুত্র, আমি বিনা যুদ্ধে আপনার কাছে আমি বন্দিত্ব স্বীকার করব না। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ তাই হোক তাহলে। হ্যাঁ তাই হোক। স্বামী, রক্ষিত আদেশ বন্দি করো এই কাসেমকে। আমি তাই করছি। হ্যাঁ বন্দি করো। রক্ষিত নিয়ে যাও কাসেমকে। আমি তাই করছি। রাশেদা, তুমি আমার পিতাকে গিয়ে বলবে তোমার কাসেম সেনাপতি গোলাম কার হাতে বন্দী হয়েছে, আমাকে উদ্ধার করতে। তুমি বলো বোন, তুমি বলো, গিয়ে বলবে। আমি তাই বলবো কাশেম ভাই। তাই তুমি বলো আমার পিতাকে অতি তাড়াতাড়ি তুমি গিয়ে বলো স্বামী, সেনাপতি গোলাম কা আমাকে যে বন্দী করে রেখেছে, স্বামী, জানি না আমার কি হবে। তোমার কিছুই হবে না স্বামী। তুমি তো আমাদের প্রাসাদে যাচ্ছ, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। সখী, তুই আর বেশিক্ষণ দেরি করিস না। এই খবরটা তুই তাড়াতাড়ি গিয়ে আমার শ্বশুরকে দিয়ে আয়। যা। তাই যাচ্ছি। চলো আর ভাইটা। অমন করে কি দেখছেন গোলামের গোলাম খা? আমি শুধু আপনাকে দেখতে যদি। ও মা, আমাকে বুঝি নতুন করে দেখার কিছু আছে? আছে সে যদি, অনেক কিছু আছে। তো কি আছে একটু খুলে বলবেন কি? এ মানে আমি কি বলুন? ওগুলো বলতে তো আমি সাহস পাচ্ছি না সে যদি। আপনি নির্ভয়ে বলুন। নির্ভয়ে বলবো। হ্যাঁ, নির্ভয়ে বলুন। আমি আমি আপনাকে শাদি করতে চাই সে যদি। আপনি আমাকে শাদি করতে চান? হ্যাঁ, বেশ তো, খুব ভালো কথা। কিন্তু শাদি করবার আগে আমার যে ছোট্ট একটি প্রশ্ন আছে। বলুন সে যদি। বলছিলাম কি, ওখানে দাঁড়ালে কেমন লাগে? আপনি একটু এখানে দাঁড়ান না। বাহ, খুব সুন্দর লাগছে আপনাকে। আচ্ছা বলুন তো গোলাম খান, আপনার কখনো আপনি কি বানর দেখেছেন? হ্যাঁ দেখেছি। বেশ ভালো, বানর দেখেছে। আচ্ছা বলুন তো বানরের গলায় কখনো মুক্তোর মালা দেখেছেন? না দেখিনি। আরে তা দেখবি কোথা থেকে? তুই হলি বানর, আমি হলো মুক্তার মালা। তাই তো বানরের গলায়
কখনো মুক্তার মালা শোভা পায় না। সে যদি চুপ কর, তুই কোনোদিনও মালাকে পাবি না শয়তান, তুই শুধু পাবি এই মালার পায়ের পাইজার। ওই যার আ আ কে 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 জল খাই না, বল খাই আমি শুধু ওই সে জাতি মালাকে চাই। মালা 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 আয়শা আয়শা কাসেম কোথায়? আয়শা কাসেম এ কি বলছো? আয়সব দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, অথচ কাসেম এখনো বাড়িতে ফিরে আসেনি। তবে কি আমার কাসেমের কোন অমঙ্গল? তালইজি কে? তালইজি রাশেদা? তালইজি রাশেদা? তালইজি সর্বনাশ হয়ে গেছে তালইজি। কি হয়েছে মা রাশেদা? সেনাপতি গোলাম খা কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে তালইজি। না! আয়শা! শুনেছ শুনেছ আয়শা, ওই গোলাম খামার সন্তানকে ধরে নিয়ে গেছে। যাও আয়শা, ঘর থেকে আমার লাঠি নিয়ে এসো। ঠিক আছে স্বামী, আমি তাই যাচ্ছি। গোলাম খা, গোলাম খা, গোলাম খা, ওই আমার সন্তানকে ধরে নিয়ে আমার রক্তে আগুন ধরে দিয়েছে। আমি তোকে কিছুতেই ছাড়ব না। আয়শা! স্বামী এই নিন, স্বামী নিন। আপনি একদিন যেমনি ভাবে এই লাঠির জোরে সবাইকে পরাজিত করে আপনি বাদশাকে মসনদে বসিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে এই লাঠির জোরে সবাইকে পরাজিত করে আমার সন্তান আবু কাসেমকে আমার বুকে আপনি ফিরিয়ে দিবেন। এই নিন স্বামী। আয়শা চললাম চললাম। আয়শা, তোমার হাত থেকে এই চোখ তোলা লাঠি নিয়ে তোমার সন্তান আবু কাসেমকে উদ্ধার করতে হবে। যদি আবু কাসেমকে আমি উদ্ধার করে তোমার কাছে নিয়ে যাব, যদি তার বাধা হয়ে স্বামীর সাবা ওই সেনাপতি গোলাম খাওয়া আমার চোখের সম্মুখে দাঁড়ায়, প্রয়োজন বুঝে স্বামীর শাহী মহল ভেঙে তৎপর করে দিয়ে আবু কাসেমকে আমি তোমার বুকে ফিরিয়ে দেব। আয়শা, স্বামী যাবার পূর্বে তোমার প্রতি তোমার স্বামীর আদেশ নয়, অনুরোধ। তাই নামাজ বিছিয়ে নামাজ পড়েবে, দু হাত তুলেবে তোমার সন্তান আবু কাসেম আর তোমার এই স্বামীর জন্য দু হাত তুলেবে, খোদার কাছে ফরিয়াদ করব আমি যেন পারিবি তোমার কলিজার টুকরো সন্তান আবু কাসেমকে উদ্ধার করে তোমার কাছে ফিরিয়ে দিতে হবে। যদি কাসেমকে উদ্ধার করতে পারিবি তাহলে বাপ বেটা দুজন হাসতে হাসতে তোমার কাছে ফিরে আসবো, আর যদি না পারিবি এই বাড়িতে আমি আর আসবো না, এই মুখ তোমাকে দেখাবো না। এই হবে তোমার সাথে আমার শেষ দেখা, শেষ দেখা। আমি তাই করব স্বামী, আমি তাই করব। হে মেহেরবানি খোদা, তোমার দরবারে
মা দু হাত তুলে ভিক্ষে চাইছে খোদা আমার সন্তানকে তুমি আমার এই মুখে ফিরিয়ে দাও খোদা আমার সন্তানকে তুমি আমার মুখে ফিরিয়ে দাও খোদা আমার মুখে ফিরিয়ে দাও বেগম, তাহলে তুমি উকি কাসেমকে জামাতা বলে স্বীকার করতে চাও? শুধু আমি কেন আপনাকেও স্বীকার করতে হবে আমি তোমাকে হত্যা করবো শয়তান। একই স্বামী মেয়ের সুখের জন্য যদি আমাকে মরতে হয় সেও ভালো আমি কলঙ্কিনী। মেয়ের পূর্বে আমি তোকে হত্যা করে এই জমির দুয়ারে পা দিয়ে দেব। ওকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। স্বামী শোনো বেগম, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম, আমিও তোমার প্রস্তাবে রাজি। যাও, সত্যি বলছেন স্বামী হ্যাঁ যাও, এখন আমরা প্রাসাদে যাই। প্রাসাদে গিয়ে আমরা বিয়ের আয়োজন করি। ঠিক আছে তাই চলুন স্বামী এইবার তুমি যাও। স্বামী এ কি করলেন স্বামী শেষ পর্যন্ত আপনি আমাকে মেরে ফেললেন আমি আমি যাওয়ার সময় আমি আমি বলে যাচ্ছি স্বামী তোমার এই অন্যায় খোদা তাআলা সহ্য করবে না, খোদা তাআলা সহ্য করবে না। দেখি আমি করলাম আমার ভুলের বশে আমি বেগমকে হত্যা করলাম। বেগম, আমি দূর থেকে তোমায় আশীর্বাদ করছি, তুমি যেন ব্যস্তবাসী হও, তুমি যেন ব্যস্তবাসী। কোথায় 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 শ্রেষ্ঠ লোক চেঁচান, আমি তার বিচার করব, চরম বিচার করব। জানাবে এই তো আমি কাসেমকে নিয়ে এসেছি, আপনি তার বিচার করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তার বিচার করব সেনাপতি। যাবো না, বিচার করার পূর্বে আমার একটি কথা। বলো তোমার কি কথা? আপনি কোন অপরাধে আপনি আমাকে বন্দি করে এনেছেন? তুমি আমার চাকরের ছেলে হয়ে কেন আমার কন্যার সাথে মেলামেশা করতে আসো? আমি ইচ্ছে করে মালার সঙ্গে মিশতে যাইনি জাহাপনা, বরং মালাই এসেছে আমার সাথে প্রেম নিবেদন করতে। এটাই কি তোমার অপরাধ নয়? এই অপরাধের শাস্তি তোমার পেতেই হবে। সেনাপতি সাহেব, জানাবে চলেন যাবো, সাপকে ওর পিঠের চামড়া তুলে নেন। হ্যাঁ আমি তাই করছি। এই কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়।